আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন? একটি বিষয় শেয়ার করতে আসলাম। যারা ঢাকা কিংবা ঢাকার মতো জনবহুল শহরে বসবাস করেন, তাদের উদ্দেশ্যে মূলত একটি সতর্কতামূলক ভিডিও করা। বিষয়টি হচ্ছে, দৈনন্দিন চলার পথে অনেক ধরনের অভিজ্ঞতার শিকার হয়েছি। সেদিন মিরপুর 12 নম্বর থেকে ফেরার পথে মিরপুর 10 নম্বরে কিছু যাত্রী বাস থেকে নামে। তো বাস থেকে নামার পরও আমাদের বাস কিছুক্ষণ দাঁড়িয়েছিল, যেহেতু রাস্তায় 10 নম্বরে ওখানে জ্যাম থাকে প্রায়। জ্যামের কারণে আর কি দাঁড়িয়েছিল বাস। তো বাস থেকে নামার 10 থেকে 15 সেকেন্ড পর একটা মুরব্বী কাকা, মুরব্বী বলতে মধ্যবয়সী হবে, 55-60 এরকম। তো তিনি দূরেতে আসলেন, বাসের উপরে উঠলেন। ওঠার পর বলতেছেন, আমার মোবাইল পাইতেছি না। তো যারা নিয়মিত চলাচল করে তারা তো সবাই বুঝতে পারছে যে কাকার সাথে আসলে কি হয়েছে। এই পকেটমারের ঘটনা এগুলো আসলে ঢাকায় যারা থাকেন, লোকাল বাসে চলাচল করেন, তাদের জানা থাকা কথা যে পকেটমার, ছিনতাই, এগুলো ছিনতাইটা যদিও কিছু কিছু স্থানের চাপটা বেশি, ছিনতাইয়ের পরিমাণটা, কিন্তু পকেটমার সাধারণত বাস স্টপগুলোতে, যেখানে আর কি বাসে উঠতে গিয়ে অনেক চাপাচাপি হয়, এইসব স্থানে পকেটমারের ঘটনা প্রায়শই ঘটে। তো ভাবলাম যে একটা সতর্কতামূলক ভিডিও করা দরকার, যেহেতু এই ধরনের অভিজ্ঞতার শিকার যারা গ্রামে আছেন, শহরে আসার প্রয়োজন হয়, তারা শহরের এই সকল পরিবেশ সম্পর্কে অভ্যস্ত না। তো তাদের উদ্দেশ্য হলেও একটা সচেতনতা দেওয়া দরকার। তো সে উদ্দেশ্যে আমি একটা তালিকা করলাম যে কোন কোন বিষয়ে আর কি সচেতন থাকলে তাহলে এ বিষয় থেকে এড়ানো যায়। প্রথম নাম্বার সতর্কতা হচ্ছে ভিড় এড়িয়ে চলা। যে আপনি রাস্তায় চলছেন, দেখলেন অমুক একটা স্থানে অনেক ভিড়, তো ভিড়ের স্থানটা আপনারা যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করবেন, যেহেতু ভিড়ের স্থানগুলোতে এই পকেটমাররা আর কি সুযোগটা বেশি নিয়ে থাকেন। সতর্কতা নাম্বার 2 হচ্ছে ব্যাগ ব্যবহার করুন। আপনি কাঁধের ব্যাগ সেটা ব্যবহার করতে পারেন আপনার মোবাইল, মানি ব্যাগ এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ক্যারি করার জন্য, অথবা আমি ওয়েস্ট ব্যাগ ব্যবহার করি, যেটা সামনের দিকে রাখে, সামনের দিকে বুকের সাথে ঝুলিয়ে রাখে। এরকম একটা ব্যাগ থাকলে খুবই ভালো হয়। অথবা পিছনের কাঁধের ব্যাগটাই, এটা আপনি সামনের দিকে ঘুরিয়ে নিলেন। এতে করে আপনার পকেটে ভাই আপনি যতই চালাক হন, আপনার আসলে ওই সময় চালাকি খাটে না। দেখা গেছে ভিড় ঠেলে উঠতে গেছে, ধাক্কা দিয়া মোবাইলটা আপনার নিয়ে গেল, মুহূর্তের ভিতরে নাই। আপনি খুঁজে কোনো চারপাশে তাকাইবেন, পাইবেন না। তো সতর্কতা নাম্বার 3 হচ্ছে আপনার চারদিকের সারাউন্ডিং যারা আছে তাদের দিকে একটু খেয়াল রাখুন। যে আপনি বাস স্টপে দাঁড়িয়ে আছেন, আপনার আশেপাশে তাকান যে কারা আছে আশেপাশে। সাধারণত ছিনতাইকারীরা আগে থাকতেই আপনার লক্ষ্য করে, আপনাকে টার্গেট করে যে আপনার পকেটে একটা মোবাইল আছে, মোবাইলটা সে নেবে। এভাবে টার্গেটে আপনাকে কিন্তু আগে থেকেই ফেলানো হয়। সেজন্য আপনি আশেপাশে তাকান, দেখেন যে ছিনতাইকারী আছে কিনা। ছিনতাইকারীদের সাধারণত দেখলে তাদেরকে চেনা যায়। তাদের ভিতরে আলাদা স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য থাকে, দেখতে একটু মানে কী বলবো, অদ্ভুত টাইপের। তাদের চেহারায় তাদের আচার আচরণের বৈশিষ্ট্য ফুটে ওঠে। সুতরাং আপনার চারপাশে খেয়াল রাখুন, এ ধরনের মানুষদের থেকে সতর্ক থাকুন। সতর্কতা নাম্বার 4 হচ্ছে বাসে মোবাইল ব্যবহার এড়িয়ে চলুন।
বাসে বসে মোবাইল ব্যবহার না করাটা ভালো, করলে সাবধানতার সহিত করতে হবে। বিশেষ করে জানলার পাশে যারা বসেন, জানলার পাশে বসে আপনি যদি কথা বলেন, অনেক সময় অনেক ধরনের ঘটনা আপনারাও দেখে থাকবেন যে কথা বলতে গেছে জানালা থেকে লাফ দিয়ে উঠে ছিনতাইকারী সে আর কি মোবাইলটা থাবা দিয়ে নিয়ে গেল, চোখের সামনেই হচ্ছে, কিন্তু কিছু করার নেই। বাস থেকে আপনি নামতে নামতে সে কিন্তু নাই। তো এ বিষয়ে সতর্কতা অবলম্বন করা চাই। 5 নম্বর সতর্কতা হচ্ছে মাস্ক ব্যবহার করা। ঢাকার রাস্তায় এমনিতেও অনেক ধুলাবালি থাকে, সে সুবাদেও ঢাকায় মাস্ক ব্যবহার করা আর কি স্বাস্থ্যসম্মত। তবে এছাড়াও বিভিন্ন সময় আমরা মলম পার্টি, বড় অচেতনকারী উপাদান এই বিষয় সম্পর্কে শুনেছি, দেখেছি। তো এগুলো থেকে একটু নিজেকে সেফ রাখার জন্য মাস্ক ব্যবহার করা যায়। সতর্কতা নাম্বার 6 হচ্ছে নির্জন রাস্তায় চলাচল না করা। নির্জন নিরিবিলি রাস্তা, অনেক সময় অলিগলির রাস্তা থাকে যে রাস্তাগুলো অনিরাপদ, সে রাস্তাগুলো একা চলাচল না করা এবং রাত বিরাতে সে রাস্তায় একা না চলাটাই বেটার। আপনারা জেনে থাকবেন যে ঢাকা শহরের বেশ কিছু এরকম স্পট আছে যেগুলো আসলে দিনের বেলাতেও অনেক সময় অনিরাপদ হতে পারে। তো এই ছিল, এই সকল সতর্কতা অবলম্বন করলে আশা করা যায় যে এরকম অনাকাঙ্ক্ষিত দুর্ভোগ থেকে আমরা এড়াতে পারবো ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। যারা ঢাকা শহরে বিভিন্ন কাজের সুবাদে চিকিৎসা, এরপর বিদেশের জন্য আসেন, বিভিন্ন ট্রেনিং নেওয়ার জন্য আসেন, পড়ালেখার করার জন্য আসেন, ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আসেন, তাদের এই ধরনের একটা অবস্থা হলে দেখা যায় যে খুব খারাপ একটা পরিস্থিতি। হঠাৎ করে আপনার পকেটের মোবাইলটা নেই, মানিব্যাগটা নেই, একটা দুর্বিষহ অবস্থা আর কি। এ ধরনের দুর্বিষহ অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে সকলকে হেফাজত করুন, আর সেজন্য চাই আসলে সতর্কতা। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।